ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। কেমন আছো তোমরা? জানিয়ে দাও কমেন্ট সেকশন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে পাইথনের ওওপি প্রজেক্ট সম্পর্কে। ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর চারটা পিলার। আসলে এগুলো তো শুধু শিখলেই হলো না, কিছু প্রজেক্টের মাধ্যমে, কিছু হ্যান্ডস অন কোডিং প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে তুমি এগুলো প্র্যাকটিস করার ফলে তোমার লার্নিংটা আছে সেটা সিমেন্ট হবে বা স্ট্রং হবে, এবং তুমি ফিউচারে আরো গ্রোথ করতে পারবে। এবং যখন তুমি প্রজেক্ট গুলো করবে না, তখন তোমার মাইন্ড আরো নানা দিক দিয়ে খুলবে যে এই আচ্ছা এই টপিকটা তো আমি শিখছিলাম, সাপোজ ইনহেরিটেন্সটা আমি শিখছিলাম, এই প্রজেক্টে আমি ইনহেরিটেন্সটা অ্যাপ্লাই করে দেখি। এরকম করে তুমি যখন নিজ থেকে প্রজেক্ট বানানোর ট্রাই করবে, তখন তোমার লার্নিং আরো সলিডিফাই হবে এবং তুমি নতুন নতুন জিনিস শিখতে থাকবা। তো আজকের এই ভিডিওতে আমরা দুইটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সিম্পল টাস্ক ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে কুইজ অ্যাপ্লিকেশন। সিম্পল কুইজ অ্যাপ্লিকেশন। এখন তোমাকে আমি সিম্পল বলতেছি বলতে তুমি মনে করো না এই দুইটা প্রজেক্ট অনেক সিম্পল, মোটেও না। এই দুইটা প্রজেক্ট কিন্তু ফুললি ফিচার লোডেড, অনেকগুলো ফিচার আছে এবং তুমি নিচ থেকেও অনেকগুলো ফিচার ইমপ্লিমেন্ট করার স্কোপ এই দুইটা প্রজেক্টে রয়েছে। এবং এই দুইটা প্রজেক্টের গিটহাব লিংক আমার ইউটিউবে তো দেয়া থাকছেই, তুমি ওখান থেকেও দেখতে পারো, এই দুইটা প্রজেক্টের কোড নিতে পারো এবং একটা ওভারভিউ তুমি পাবা কিভাবে হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করা যায়, একটা প্রজেক্টে সকল ওপি কনসেপ্ট গুলো তোমার হচ্ছে ইমপ্লিমেন্ট করা যায়। তো আশা করি তোমরা সবাই এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং প্রজেক্ট গুলা তোমাদের ভালো লাগবে। তো চলো চলে যাই আমাদের প্রথম প্রজেক্টে। প্রথম যে প্রজেক্টটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে টাস্ক ম্যানেজার, সিম্পল টাস্ক ম্যানেজার অ্যাপ্লিকেশন। টাস্ক ম্যানেজার বলতে আমরা কি বুঝি? আমরা নানা ধরনের টাস্ক, আমরা কি কাজ করব সেগুলো আপলোড করতে পারি, সেগুলোর প্রায়োরিটি থাকবে, ডেট থাকবে, ডিউ ডেট থাকবে, নানান জিনিস। তো আমরা চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রজেক্টের ফিচার গুলো দেখে ফেলি এবং প্রজেক্টের লাইভ দেখে ফেলি। তার আগে একটা হালকা পাতলা ওভারভিউ, কোডিং ওভারভিউ তোমাকে দিয়ে রাখি। দেখো এখানে আমরা মেইন বানাইছি, তারপর টাস্ক ক্লাস বানাইছি, তারপর এখানে তোমার অ্যাবস্ট্রাকশন ইউজ করা, অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট ইউজ করে টাস্ক ম্যানেজার সবগুলো ফাংশনকে অ্যাবস্ট্রাক্ট করে রাখা হয়েছে। দেন ইউজার মডেল আছে, ইউজার মডেল আবার তোমার অনেক কিছু ইউজ করা হয়েছে। এখানে অনেক ওপি কনসেপ্ট এবং পাইথনের কনসেপ্ট ইউজ করা হয়েছে। তুমি যদি এই প্রজেক্টটা করো, আমি সিউরিটি দিতে পারি যে তোমার একটা হ্যান্ডস অন প্র্যাকটিস হয়ে যাবে। তো চলো আমরা প্রজেক্ট রান করে এগুলোর কিছু ফিচার দেখে ফেলি। তো দেখো রান করার সাথে সাথে আসছে হচ্ছে, এই যে দেখো এখানে দেখো আমার টার্মিনাল আসে। তো দেখো আসছে হচ্ছে হ্যালো ওয়েলকাম টু দ্য টাস্ক ম্যানেজার। তো প্রথম অপশন হচ্ছে ক্রিয়েট এ প্রোফাইল টু ইউজ টাস্ক ম্যানেজার। তো একটা প্রোফাইল, আর দ্বিতীয় হচ্ছে এক্সিট। তো টাস্ক ম্যানেজার ইউজ করার জন্য একটা প্রোফাইল খোলা রাখবো। তো চলো আমার প্রথমে প্রোফাইলটা খুলে নিই এবং এখানে নাম আজ করতেছে। তো চলো আমি আমার নাম দিয়ে দিলাম। দেখো অনেকগুলো আমাদের টাস্ক ম্যানেজার ফিচার গুলো দেখো, কতগুলো ফিচার্স, 10টা ফিচার্স আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে দেখো এখানে সুন্দরভাবে বলছে টু ওয়েলকাম টু দ্য টাস্ক ম্যানেজার, টেল আস হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, অ্যাড টাস্ক। দুই হচ্ছে ভিউ অল টাস্ক, আপডেট এনি টাস্ক। তুমি যে টাস্ক গুলো আপডেট মানে এখানে অ্যাড করবা, এগুলোকে তুমি আপডেট করতে পারবা। ডিলিট এনি টাস্ক, যে টাস্ক গুলোকে তুমি অ্যাড করবা তার মধ্যে কোনটা চাইলে তুমি ডিলিট করতে পারবা। শর্ট টাস্ক বা প্রায়োরিটি, টাস্ক অ্যাড করার সময় আমরা অবশ্যই একটা প্রায়োরিটি দিই না যে এটা আমার খুবই আর্জেন্ট, এটা এখন আর্জেন্ট না। ওই অনুযায়ী তুমি প্রায়োরিটি করে যেগুলো আর্জেন্ট সেগুলো প্রথমে দেখতে পারবা। শর্ট টাস্ক বাই ডিউ ডেট, টাস্ক সেট করার সময় আমরা একটা ডিউ ডেট দিই না যে এই তারিখের মধ্যে হচ্ছে আমার টাস্ক গুলো করে ফেলা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা ডিউ ডেট দিয়েও শর্ট টাস্ককে শর্ট করে ফেলতে পারবো। তারপর ডিলিট ইউর প্রোফাইল, তুমি আমি একটু আগে একটা প্রোফাইল খুলছি দেখো অন্তু, অন্তু দিয়ে, তো আমি এই প্রোফাইলটাকে ডিলিটও করে দিতে পারি। তারপর ভিউ পেন্ডিং টাস্ক, আমরা টাস্ক সেট করার সময় একটা স্ট্যাটাস দিয়ে দিব যে এটা পেন্ডিং নাকি কমপ্লিটেড, তো ওটা আমরা দেখতে পারি। ভিউ কমপ্লিটেড টাস্ক, যে টাস্ক গুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোও দেখতে পারি। তারপর হচ্ছে কমপ্লিটেড এ টাস্ক, এটার অর্থ হচ্ছে যদি তুমি কোনো, মনে করো তুমি যে কাজটা টাস্ক অ্যাড করছো সেটাতে প্রথমে পেন্ডিং থাকবে তাই না, স্ট্যাটাস। তো সেটা যদি তুমি কমপ্লিট করে ফেলো তাহলে তুমি অ্যাড টাস্কে গিয়ে কাজটা, সরি, কমপ্লিট টাস্কে গিয়ে সেটা স্ট্যাটাসকে কমপ্লিট করে দেখাতে পারো। তো সবগুলো ফিচার একে একে করে দেখাতে তো অনেক সময় লাগবে। তারপর আমি কয়েকটা ফিচার্স তোমাকে দেখাই। চলো প্রথমে আমরা একটা অ্যাড টাস্ক করি। সাপোজ এখানে এবার টাস্ক বলতেছে যে স্টেপ গুলো ফলো করতে, টাস্ক অ্যাড করার জন্য। তো টাস্ক
ট্যাক্সের নাম সাপোজ আমি দিলাম কোডিং, ডিউ ডেট সাপোজ দিলাম হচ্ছে কালকের ডিউ ডেটটা দিই, ডিউ ডেটটা দিলাম। তো বলতেছে আমার প্রায়োরিটি লেভেল চুজ করার জন্য হাই না কিলো, তো অবশ্যই কোডিং সবসময় টপ প্রায়োরিটিতে রাখা উচিত আমাদের, তাই না? তুমিও কি টপ প্রায়োরিটিতে রাখো? আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো আমি প্রায়োরিটি দিলাম হাই, দেন দেখো নিউ টাস্ক এডেড, টাস্ক অ্যাড করা হয়ে গেছে। তো আমি যদি এখন টুতে গিয়ে ভিউ অল টাস্ক দিই, দেখো এখানে আমি দেখতে পারবো আইডি আছে, টাস্কের নাম আছে, ডিউ ডেট আছে, তারপর প্রায়োরিটি আছে হাই, এবং স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। আমরা টাস্কের সকল ইনফরমেশন এখানে পেয়ে গেলাম। তো তারপর সাপোজ আমি যদি নাম্বার দিই ভিউ পেন্ডিং টাস্ক, দেখো এই টাস্কটা যেহেতু পেন্ডিং এটাই আছে। তারপর সাপোজ সাপোজ আর কি দেখাই, আপডেট ট্যাক্সে আমরা এই ট্যাক্সের যে এই সকল সকল ফিল্ড আপডেট করতে পারবো। সাপোজ আমি আপডেট করে দেখাই তোমাকে, সাপোজ আমি এই প্রায়োরিটিটাই আপডেট করে দেখাই। দেখো এখানে কিন্তু প্রায়োরিটি হাই লেখা, তাই না? আমি এটাকে লো করে দেখাই। সাপোজ এখানে তো এখানে বলতেছে কোন টাস্ক তুমি আপডেট করতে চাও তার আইডিটা দিতে। এখানে এই ট্যাক্সের আইডি হচ্ছে এক, তো আমি এক দিলাম। তারপর এখানে লেখা আছে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু আপডেট এনি ফিল্ড কিপ ইট ব্ল্যাঙ্ক এলস আপডেট ইট। তো চলো আমি নাম আপডেট করব না, ডিউ ডেট আপডেট করব না, প্রায়োরিটি লেভেল হাই দেওয়া আছে, আমি লো সেট করে দিব। দেন দেখো টাস্ক আপডেট হয়ে গেছে। এখন যদি আমি ভিউ অল টাস্ক দিই, দেখো প্রায়োরিটি কিন্তু লো হয়ে গেছে। তো সেম ভাবে ডিলেট টাস্ক দিলে আইডি দিলে টাস্কটা ডিলিট হয়ে যাবে। শর্ট টাস্ক বা প্রায়োরিটি, এখানে তো শুধু এখন একটা টাস্ক আছে, যদি অনেকগুলো টাস্ক অ্যাড করি তাহলে শর্ট টাস্ক বা প্রায়োরিটি দিলে আমরা অনেকগুলো প্রায়োরিটি মানে প্রায়োরিটি টাস্ক আমরা দেখতে পারবো আর কি। তো মানে সরি, যেগুলো প্রায়োরিটি হাই সেগুলো আমরা প্রথমে দেখতে পারবো, লোর গুলো পরে দেখতে পারবো। তারপর ডিউ ডেট দেখানো, এখানে তো একটাই দেওয়া আছে, অনেকগুলো টাস্ক তুমি অ্যাড করে ডিউ ডেট এই এই অপশন গুলো তুমি হচ্ছে এক্সপ্লোর করতে পারো। তো আমি আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে কমপ্লিটেড এই টাস্ক। এই দেখো এখন কিন্তু এটা স্ট্যাটাস পেন্ডিং আছে, তাই না? তো আমি 10 নাম্বারটা সিলেক্ট করি, এখানে বলছে এন্টার এ ভ্যালিড টাস্ক আইডি সাপোজ 1। দেখো টাস্ক আপডেটেড। এবার আমি যদি ভিউ কমপ্লিটেড টাস্কে যাই, দেখো এই টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটাস কমপ্লিটেড। এখানে প্রায়োরিটি নিচে কমপ্লিট আসছে না, এটা কিন্তু স্ট্যাটাস, কারণ এখানে ওই ট্যাব দিয়ে দেখাচ্ছি, তো ট্যাব ইউজ করে এই জন্য একটু অ্যালাইন হয়ে গেছে। তো যাই হোক এটা তুমি ঠিক করতে পারো। তো এখানে যদি এখন আরেকটা দেখে যে ভিউ পেন্ডিং টাস্ক, এখানে দেখো এখানে যদি আমি ভিউ পেন্ডিং টাস্ক দেখে কিন্তু কোনো টাস্ক পেন্ডিং নেই, তো সেটা আসতেছে না। তো আরো এখানে অনেকগুলো অপশন, অনেকগুলো 10টা ফিচার্স অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। তার মধ্যে তুমি চাইলে হচ্ছে আরো কিছু ফিচার নিজে থেকেও অ্যাড করতে পারো, এবং যার ফলে তুমি হচ্ছে একটা বেটার ওভারভিউ পেতে পারো, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পেতে পারো এই ওপি প্রজেক্টে, রাইট? তার মধ্যে কয়েকটা একটা ফিচারের আইডিয়া আমি তোমাকে দিয়ে রাখি, যদি তুমি এটা ট্রাই করতে চাও। সেটা হচ্ছে এখানে শুধু একটা সিঙ্গেল প্রোফাইল ইউজ করে আমরা ইউজ করতেছি, রাইট? তুমি চাইলে এটাকে মাল্টিপল প্রোফাইল ইউজ করে কিভাবে তুমি এটা করতে পারো সেটা একটু বিবেচনা করতে পারো। এবং এটার লিঙ্ক, তো এটার গিটহাব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকেও চেক আউট করতে পারো। তো চলো এবার আমরা আমাদের দ্বিতীয় প্রজেক্টটাতে চলে যাই। তো এটা হলো আমাদের পাইথন ওপি প্রজেক্টের দ্বিতীয় প্রজেক্ট। তো এটা একটা ওভারভিউ যদি আমি দিই, এটা হচ্ছে একটা তোমার কুইজ অ্যাপ্লিকেশন, যেখানে তুমি হচ্ছে নানা ধরনের কুইজ তুমি সেট আপ করতে পারবা, এবং একজন স্টুডেন্ট বা একজন স্টুডেন্টের কাছ থেকে তুমি কুইজ গুলো নিতে পারবা, এবং সে নানা ধরনের সাবজেক্টের কুইজ তুমি সেট আপ করতে পারবে, বা একজন অ্যাডমিন যে থাকবে সে অ্যাডমিন সেট আপ করতে পারবে, এবং যে স্টুডেন্ট হবে সে হচ্ছে ওই কুইজ গুলো দিতে পারবে, এবং তার একটা মার্কিং থাকবে, প্লাস এখানে টাইম লিমিট সহ আরো নানা ধরনের ফিচার্স তো আছেই। তো চলো আমরা সিস্টেমটা রান করে দেখি। এই যে দেখো, ওয়েলকাম, প্লিজ সেট আপ কোশ্চেন ফার্স্ট দেন স্টুডেন্ট ক্যান গিভ কুইজ। প্রথমে হচ্ছে একজন অ্যাডমিন থাকবে, তাকে কুইজ গুলো সেট আপ করতে হবে, এবং তারপরে অন্যজন হচ্ছে তোমার স্টুডেন্ট যে থাকবে সেই কুইজটা দিতে পারবে। তো চলো আমরা প্রথমে কন্টিনিউয়াস অ্যাডমিন হিসেবে ঢুকি, আমাদের নাম দিলাম অন্তু। তো চলো অন্তু চলে আসছে, এবং এখানে দুইটা আসছে, সেট আপ কুইজ, ডিলেট কুইজ, এক্সিট। তো সেট আপ কুইজে যাই, আমরা কুইজ সেট আপ করি, সাবজেক্ট নেম সাপোজ ম্যাথ, হাউ মেনি কোশ্চেন ইউ ওয়ান্ট টু সেট আপ। তো সাপোজ আমি মনে করো 3টা কোশ্চেন সেট আপ করতে চাই। কোশ্চেন, এবার আমাকে কোশ্চেন দিতে হবে। সাপোজ 3+3, অপশন 1 হচ্ছে মনে করো 6, 2 হচ্ছে 5, এবং আনসার হচ্ছে 8।
কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে অপশন, এবং এর মধ্যে সঠিক আনসার কোনটা সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আনসার হচ্ছে সাপোজ ওয়ান, হ্যাঁ ওয়ান। তো 5 + 5 এরকম আরো কয়েকটা কোশ্চেন আমি ফটাফট সেট আপ করে নিই। এবার এখানে দেখো একটা অপশন আসছে, হাউ মেনি সেকেন্ডস উইল কুইজ অকার, মানে কত সেকেন্ড ধরে কুইজটা চলবে। এটা কিন্তু তোমাকে সেট আপ করতে হবে। এটা হচ্ছে এই প্রজেক্টের একটা ফাংশনালিটি। এখানে তুমি যত সেকেন্ড সেট আপ করবা, সে যখন একজন স্টুডেন্ট হচ্ছে কুইজটা দিবে, সে ঠিক তত সেকেন্ডই কুইজ দিতে পারবে, এবং তারপরে প্রোগ্রাম অটোমেটিকলি তার কুইজ নেওয়া অফ করে দিবে। তো সাপোজ আমি মনে করো তোমাদের দেখানোর সাথে আমি মনে করো 3 সেকেন্ড দিলাম, দেন এই আমাদের কুইজ অ্যাডেড, দেখো কুইজ অ্যাডেড চলে আসছে। তো চলো আমি এক্সিট করি। এক্সিট করে এবার আমি কন্টিনিউয়াস স্টুডেন্ট হিসেবে যাই। এবার এখানে আমার নাম দিতে বলতেছে, সাপোজ আমার নাম দিলাম। দেখো ওয়েলকাম রাজ। এবার এগুলো হচ্ছে স্টুডেন্টস এর অপশন। স্টুডেন্টের অপশন দেখো, গিভ কুইজ, ভিউ প্রিভিয়াস কুইজ রেজাল্ট। এখানে তুমি কুইজ, যে স্টুডেন্ট থাকবে সে কুইজ দিতে পারবে, প্লাস আগের কুইজ গুলোর হচ্ছে রেজাল্টও সে দেখতে পারবে। তো চলো প্রথমে আমরা একটা কুইজ দিই। এখন আহ, এখানে সাবজেক্ট দেখাচ্ছে এবং তার আইডি দেখাচ্ছে, প্লেস এন্টার ইউর অপশন। তো সাপোজ আমি 0 নাম্বার কুইজ দিব, এবং শুরু করার আগে কুইজ আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা কিন্তু 3 সেকেন্ডের টাইম সেট আপ করছিলাম, তাই না? তো দেখো এখন, আর 3টা কোশ্চেনও সেট আপ করছি। তো দেখো এখন আমি কুইজ শুরু করতেছি, এবং আমি 2টা কোশ্চেনের আনসার ফটাফট দিয়ে দেবো, এবং আরেকটা বা একটা কোশ্চেনের আনসার আমি ফটাফট দিয়ে দিব, বাকি 2টার হচ্ছে আমি 3 সেকেন্ড পরে দেওয়ার চেষ্টা করব, দেখি আমাদেরকে কি বলে। দেখো, কোশ্চেন ওয়ান, সাপোজ 3 + 3 = 1, রাইট? এবার দেখো টাইমস আপ হয়ে গেছে, রাইট? কারণ 3 সেকেন্ডে ফটাফট চলে গেছে। টাইমস দ্যাট ইউ স্কোরড 1, আমরা একটা দিছি, বাকি 2টার 3 সেকেন্ডের জন্য মানে 3 সেকেন্ডের টাইম ছিল। টাইমস আপ হয়ে গেছে, আমাদেরকে আর বাকি 2টা কোশ্চেন দেওয়ার সুযোগ করে দেয় না আর কি। এবং আমার স্কোর হচ্ছে 1 এবং আউট অফ 3, কারণ ওখানে 3টা কোশ্চেন ছিল, রাইট? তো এখন এখানে যদি আমি আরো বেশি সেকেন্ড সেট আপ করতাম, তাহলে আমি হয়তো বেশি সেকেন্ড ধরে দিতে পারতাম। এখন এখানে এখানে তুমি যতগুলো সাবজেক্টের কোশ্চেন সেট আপ করবো, ততগুলো সাবজেক্ট এখানে চলে আসবে, এবং তুমি দিতে পারবে, এবং 9 দিয়ে তুমি ব্যাকআপ দিয়ে ব্যাক করে তুমি হচ্ছে রেজাল্টও দেখতে পারবে। বল, আমি এখন রেজাল্ট দেখবো, দেখ ইউ রেজাল্ট ম্যাথ, এবং ম্যাথে আমি হচ্ছে 1 নাম্বার পাইছিলাম আর কি। খুবই খারাপ, বাট 1,000 তো পাইছি, তাই না? তো এটা একটা ওপি প্রজেক্ট, এটার মধ্যেও অনেক ফিচার তুমি নিজে থেকে ইমপ্লিমেন্ট করতে পারো, এবং এটারও গিটহাব লিংক ইউটিউবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তুমি চাইলে ইন্সপিরেশন এটা থেকে নিতে পারো আর কি। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রজেক্ট ওভারভিউ এতক্ষণ ধরে দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তুমি নিজে থেকেও কিছু ফিচার এই প্রজেক্ট গুলোতে ইমপ্লিমেন্ট করবা আর কি, এবং ওপি এর সকল কনসেপ্ট গুলোকে এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি আর কি। ধন্যবাদ সবাইকে।